আমাদের মাঝে কোরআনের চর্চা নাই তো, আমাদের মাঝে কোরআনের ভালোবাসা নাই তো, কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই তো, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাতে জানি না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কুরআনুল কারীম নাজিল করার শুরু, প্রাথমিক সর্বপ্রথম আল্লাহ যে কথাটি বলেছিলেন তা হলো ইকরা, তুমি পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যেই রব, যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ, সেই রবের নামে তুমি পড়ো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে। সর্বপ্রথম কোরআনের শুরু এই কথাটাই ছিল, যে রব তোমাকে সৃষ্টি করেছে সেই রবের নামেই তুমি পড়ো। সূরা রহমানের 2-3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ তাআলা আল্লামাল কুরআন, তিনি মানুষকে কুরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, সেই আল্লাহ আপনাকে আমাকে ভাষা শিখিয়েছেন, আমরা যেন এই জবান দিয়ে বলতে পারি, এটা শিখিয়েছেন কে? কে শিখিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে আমরা সংক্ষিপ্তভাবে বুঝতে পারলাম, আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম যে কথাটা বললেন যে পড়ো কার নামে? তোমাদের রব আল্লাহর নামে পড়ো। এরপরে আল্লাহ তাআলা সূরা রহমানে বললেন আল্লামাহুল বায়ান, আল্লাহ তোমাকে ভাষা শিখিয়েছেন, যেই ভাষা, যেই জবান আল্লাহ তোমাকে দিয়েছে, সেই জবান দিয়ে তুমি কোরআন পড়বে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কোরআন পড়তে হবে। সূরা বাকারা, কুরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সূরা বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এটা তো সেই কিতাব, যালিকাল কিতাব, এটা তো সেই কিতাব, লা রাইবা ফি, যেই কিতাব, যেই কোরআন, যেই কালামের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, বিন্দু মাত্র সন্দেহ নাই। এটা সেই কিতাব, সেই কোরআন, কালামুল্লাহ, এটাকে বলা হয় আল্লাহর কালাম। দুঃখের সাথে বলতে হয়, আমরা মুসলমান হয়েছি সত্য, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আপনি, আমি, আমরা, বা যদি আমরা গড় হিসাব করি, আমাদের প্রায় মানুষ 99% বলা যেতে পারে, 90% বলা যেতে পারে, 90% মুসলমানের দেশ, আমরা মুসলমান, কিন্তু আমাদের সেই কোরআনের প্রতি যেই পরিমাণ মায়া মোহাব্বত থাকা দরকার ছিল, কোরআনের প্রতি যেভাবে আমাদের ভিতরে যত্ন, ভালোবাসা, লালসা থাকার কথা ছিল, আমাদের মুসলমানের মধ্যে আজকে সেটা নাই। ঠিক কিনা? আমাদের মাঝে নাই। প্রিয় উপস্থিতি, বাস্তব দৃষ্টান্ত দেই। আপনি বাবা, আমি আপনাকে বলছি, আপনি একজন বাবা, তো আপনাকে বলছি, আপনার ঘরে সন্তান আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে। আচ্ছা বলেন তো, আপনি আপনার বুকে হাত রেখে কখনো বলতে পারবেন আপনার সন্তানকে আপনি বাংলা, ইংরেজি আর অঙ্ক শেখানোর জন্য যেই পরিমাণ চেষ্টা করেছেন, কোনোদিন কি সেই পরিমাণে কোরআন শেখার জন্য চেষ্টা করেছেন? করেছেন? করেন নাই। দুঃখের সাথে বলতে হয়, আপনি মুসলমান, আপনি মুসলমান, কিন্তু সেই কোরআনের প্রতি আপনার কোনো ভালোবাসা নাই, কোরআনের প্রতি আপনার কোনো মায়া মোহাব্বত নাই। যেই কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে, যেই কোরআন আল্লাহ নবীর মাধ্যমে আমাদের কাছে প্রেরণ করেছে, যেই কোরআনের দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাওয়াত পৌঁছে দিয়েছে, সেই কোরআনের প্রতি আজ মুসলমানের ভালোবাসা নাই বললেই চলে। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমি বাস্তবতা বলছি। আমরা যখন আমাদের সন্তানদেরকে দুনিয়ার শিক্ষায় সুশিক্ষিত করতে চাই, আমাদের সন্তানদেরকে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, জজ, ব্যারিস্টার, পুলিশ কমিশনার ইত্যাদি আমরা বানাবো, কোনো অসুবিধা নাই। দরকার আছে, দরকার আছে, তো দরকার আছে। যদি ডাক্তার না হয় আমাদের চিকিৎসার দরকার নাই? চিকিৎসা করতে হবে তো আমাদের, তো ডাক্তারের দরকার আছে না? আছে। ইঞ্জিনিয়ারের দরকার আছে না? এই বিল্ডিং গুলো কিভাবে দাঁড়াবে? ইঞ্জিনিয়ার লাগবে কি লাগবে না? লাগবে। জজ, ব্যারিস্টার, পুলিশ কমিশনার, আইনজীবী সব লাগবে, সব করার অসুবিধা নাই। কিন্তু কোন মুসলমান যখন তার সন্তানকে ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা থেকে মাইনাস করে, দ্বীনি শিক্ষা থেকে আলাদা রেখে শুধুমাত্র দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করতে যায়, তার জন্য বড় দুঃখ। আমাদের মুসলমান, আমাদের ভিতরের কলিজা ফেটে যায়। কলিজা ফেটে যাওয়ার কথা। আপনি তো মুসলমান, আপনার তো উচিত ছিল আপনি সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো অসুবিধা নাই। উচিত ছিল সন্তানটাকে একটু কোরআনটা শেখানোর। ঠিক কিনা? উচিত ছিল সন্তান যেন কোরআনটা একটু শুদ্ধভাবে পড়তে পারে, এটা আপনার উচিত ছিল। মুসলমান হিসেবে আপনার উপর দায়িত্ব, বাবা হিসেবে আপনার উপর এটা ফরজ ছিল। আমরা সেটা করতে পারি নাই। প্রিয় উপস্থিতি, আজ আমাদের সমাজে, আমাদের ঘরে
কোরআনের চর্চা নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআনের ভালোবাসা নাই, যার কারণে আজ বিধর্মীরা, অন্যান্য ধর্মের নেতারা, অন্যান্য ধর্মের লোকেরা আমাদের কোরআন নিয়ে অবমাননা করার সাহস তারা পায়। তারা সাহস পায়। আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, এই তো কয়েকদিন আগেই আজকে সারা বাংলাদেশের প্রতিটা মসজিদে আজকে কোরআন নিয়ে আলোচনা হচ্ছে। কেন জানেন? কারণ এই তো গত কয়েকদিন আগে ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন কুলাঙ্গার, সে আমাদের ধর্মীয় গ্রন্থ আল কুরআনুল কারীম, কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে তার পায়ের নিচে পিষে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না সবাই? নাউজুবিল্লাহি মিন যালিক। কেন জানেন? এই সুযোগ সে কোত্থেকে পেল? আমাদের কারণে পেয়েছে। আমরা সুযোগ দিয়েছি। আমাদের মাঝে কোরআনের চর্চা নাই তো, আমাদের মাঝে কোরআনের ভালোবাসা নাই তো, কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই তো, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাতে জানি না, কোরআন পড়তে শিখিয়ে নেই আমরা, আমাদের সন্তানকে কোনোদিন কোরআন পড়ার দিকে তাগিদ আমরা করি নাই। যদি আমরা, প্রতিটা বাবা যদি তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করত, সেই কুলাঙ্গার কোন মুসলমানের সামনে অন্তত এই কাজ করতে পারতো না। প্রিয় উপস্থিতি, সেই কুলাঙ্গার যখন আমাদের ধর্মীয় গ্রন্থ কুরআনুল কারীম পৃষ্ঠা ছিঁড়ে যখন পায়ের নিচে, মুসলমান হিসেবে আমার মুখে বলতে কেমন লাগে যে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে সেই পৃষ্ঠা পায়ের নিচে নেয়, নাউজুবিল্লাহ, আল্লাহ তাকে মুহূর্তেই ধ্বংস করে দিক। বলেন না আমিন? আমি বলতে পারি না, কারণ আমি মুসলমান, কোরআনের প্রতি আমার ভালোবাসা আছে, এটা মুখে আনা যায় না। সুযোগ কোত্থেকে পায়? সুযোগ আমরা করে দেই। এই সুযোগ আমরা করে দেই কিভাবে? আমাদের ভিতরে কোরআনের চর্চা নাই, আমাদের ভিতরে কোরআনের ভালোবাসা নাই, আমাদের ভিতরে কোরআনের মায়া মোহাব্বত নাই বললেই চলে। যদি থাকতো, যখন এই কুলাঙ্গার এই কাজ করেছে, তাৎক্ষণিকভাবে আশেপাশে সব মুসলমানরা গিয়ে তাকে ছিঁড়ে ভিড়ে ছন্ন ভন্ন করে দিত, ঠিক কিনা? করে নাই তো, করে নাই, কারণ ওই যে কোরআনের প্রতি ভালোবাসা নাই, থাকলেই না করতো। কোরআনের প্রতি ভালোবাসা নাই। প্রিয় উপস্থিতি, কোরআনের প্রতি ভালোবাসা রাখলে আপনার দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কোরআনকে ভালোবেসে কেউ কোনোদিন অসম্মানিত হয়েছে, তার কোনোদিন লাভ হয় নাই, এমনটা ইতিহাসে নাই। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম, ইমামগণ, তাবেঈগণ, তাবেঈগণ প্রত্যেকে কি দাওয়াত দিয়েছে? কিসের দাওয়াত দিয়েছে? এই কোরআনের দাওয়াত দিয়েছে। এই কোরআনের দাওয়াত দিয়েছে। আমাদের মাঝে সেই কোরআনের দাওয়াত নাই, সেই কোরআনের চর্চা আমাদের কাছে নাই, থাকবে কোত্থেকে? আমি গত জুমায় বলেছিলাম, আমরা মুসলমান, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, একদিন মরে যাব, মরার পর আমাদেরকে আমাদের জীবনের হিসাবের সম্মুখীন হওয়া লাগবে না? সম্মুখীন হতে হবে তো, সম্মুখীন হতে হবে। তো সেইভাবে আমরা মুসলমান হিসেবে আমাদের জীবনকে যেভাবে পরিচালনা করার দরকার ছিল, আমরা সেভাবে করতে পারি না। মুসলমান হিসেবে মৃত্যুর পর যেহেতু আমাকে জিজ্ঞাসা করা হবে, আমার জীবনের হিসাব আমাকে আল্লাহর সামনে দিতে হবে, সেই জীবনের হিসাব আর প্রস্তুতি নেওয়ার জন্য যে পরিমাণ আমাকে ইসলাম, কুরআন, হাদিস, সুন্নাহ চর্চা করার দরকার ছিল, তার 1% আমাদের মাঝে আছে? নাই, আমাদের মাঝে নাই, আমাদের মাঝে নাই। আমরা মনে করি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, এই তো আছি, বিয়ে শাদী করলাম, সংসার করলাম, বাচ্চা কাচ্চা হলো, হ্যাঁ, তারপরে একটু বয়স্ক হয়ে গেলে আমরা চিন্তা করি সেই বাচ্চা বা সন্তানদেরকে বিবাহ করিয়ে দিতে পারলেই হয়, সুন্দর তাদের জন্য একটা বাড়ি, একটু জমি জমা রেখে গেলেই হয়, এই তো জীবন, এটাই তো আমরা মনে করি, এটাই মনে করি। কিন্তু বাবা, আপনাকে একদিন মরতে হবে, আপনার কবরে আপনাকে রাখা হবে, আপনার কবরে আপনাকে রাখা হবে, আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার জীবন সম্পর্কে। কই, কোনোদিন তো ভাবেন নাই যে আমি মরে যাব, আমার কবরে আমার কি অবস্থা হবে, আমি কি হিসাব দিব, আমি কি নিয়ে আমার আল্লাহর সামনে দাঁড়াবো? কোনোদিন আপনি, আমি কোনোদিন এই কল্পনা আমরা করি নাই, আমরা কোনোদিন করি নাই। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, কোরআনের ভালোবাসা, কোরআনের চর্চা আমাদের মাঝে নাই। আল্লাহ তাআলা সূরা তাহার 124, 25, 26 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। শুনো দুনিয়ার মানুষ, শুনো, ওয়ামান আ'রাদা আন যিকরি, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর এই কোরআন থেকে, আন যিকরি, আমার স্মরণ থেকে, আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে যায়, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার 2 চোখ আমি অন্ধ করে দিব। কেন? কারণ আমি আল্লাহ তাকে 2টি চোখ দিয়েছিলাম, চোখ থাকা সত্ত্বেও সে কোরআন থেকে দূরে ছিল, চোখ থাকা সত্ত্বেও সে কোরআন পড়ে নাই, চোখ থাকা সত্ত্বেও তার ভিতরে কোরআনের ভালোবাসা জাগ্রত হয় নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলছেন, তুমি
দুনিয়াতে কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে? নাও, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে দিব, অন্ধ করে দিব। আল্লাহ বলছে সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এরপরে বলেন, ক্বালা, যেই বান্দার চোখ অন্ধ হয়ে যাবে তিনি বলবে, রব্বি লিমা হাশারতানি, যে রব আজকে আমি অন্ধ হয়ে গেলাম কেন, কারণটা কি, আমি অন্ধ হলাম কেন? ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, রব আমাকে অন্ধ করে দেওয়া হলো কেন? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে সবকিছু দেখতে পেতাম, দুনিয়াতে তো আমি হালাল হারাম, দুনিয়ার যত অশ্লীলতা, দুনিয়াতে যা আছে আমি তো সবকিছু দেখেছি, তাহলে আজকে আল্লাহ আমি কেন দেখতে পাচ্ছি না, কেন অন্ধ করে দেওয়া হলো? আল্লাহ তাআলা তাকে বলবে, ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, শুনো, তোমার কাছে আতাতকা, তোমার কাছে পাঠানো হয়েছিল আয়াতুনা, আমার কুরআন, আমার আয়াতসমূহ তোমার কাছে দাওয়াত নিয়ে গিয়েছিল উলামায়ে কেরাম, ফানাসিতাহা, কিন্তু তুমি সেই দাওয়াত তুমি গ্রহণ করো নাই, সেই কুরআন থেকে, সেই দাওয়াত থেকে, আমি আল্লাহর আয়াত থেকে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, সেদিন তুমি আমি আল্লাহকে, আমি আল্লাহর কালামকে তুমি ভুলে গিয়েছো। ফানাসিতাহা, দুনিয়াতে যেমন তুমি আমি রব আল্লাহকে ভুলে গিয়েছিলে, ঠিক তেমনি ভাবে ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দানে বা মরণের পরে আল্লাহ যদি কোনো মানুষকে বলে আমি তোমাকে ভুলে গেলাম, আচ্ছা বলেন তো তার কি আর দ্বিতীয় কোনো অপশন আছে, কোনো উপায় আছে আর, যে আল্লাহ আমাকে ভুলে গেছে, বাদ দিলাম, আরেকজনের কাছে যাবো, নাউযুবিল্লাহ, এই সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নাই, সেদিন কোনো সুযোগ থাকবে না। একজন ভিক্ষুক ভিক্ষা করতে করতে এক ঘর থেকে আরেক ঘরে যায়, আরেক ঘরে যায়, এই ঘরে না পেলে ওই ঘরে যায়, ঠিক না? আপনি না দিলে আরেকজনের কাছে যাবে, সে দিবে, ঠিক কিনা? মানে তার যাওয়ার রাস্তার কোনো অভাব নাই, একের পর এক, একজনের পর একজনের কাছে সে যাচ্ছে তো যাচ্ছেই, তার কোনো টেনশন নাই, সারা দেশ সেভাবে ভ্রমণ করছে, ঠিক কিনা? কিন্তু মরণের পরে আমাদের মুখাপেক্ষী, আমাদের দরজা একটা মাত্র, শুধুমাত্র একটাই হবে, বলেন তো সেই দরজাটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটাই দরজা থাকবে, সেটা আল্লাহ তাআলার দরজা। সেই দরজায় দাঁড়ানোর জন্য আপনি কি করেছেন? সেই দরজায় দাঁড়ানোর জন্য আমরা কি করেছি? আমরা মুসলমান হিসেবে কি করতে পেরেছি? প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম, কুরআনের ভালোবাসা, কুরআনের মহব্বত, কুরআনের মমতা আমাদের মাঝে নাই, কুরআনের চর্চা আমাদের মাঝে নাই। আপনি আমি, আমরা যে দৈনন্দিন জীবনে নামাজ পড়ছি, কথা খুব ভালো করে বুঝেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে দৈনন্দিন জীবনে আমরা নামাজ পড়ছি, আচ্ছা আমরা যে নামাজে এসে দাঁড়াই, সূরা ফাতিহা পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই তো পড়ি নাকি? এগুলা কিসের ভাষা? কুরআনের ভাষা না? কুরআনের ভাষা? কুরআনের ভাষা তো নাকি? কুরআনের ভাষা। তার মানে আমরা নামাজে দাঁড়াই, মসজিদে এসে যা করি, যা করি সব কুরআনের ভাষা, ঠিক তো? আচ্ছা বলেন তো, কুরআনের ভাষা, কুরআন দিয়ে আমরা নামাজ পড়ছি, এরপরেও আমাদের নামাজ অনেকের হয় না বললেই চলে। আমি যদি আপনাকে বিস্তারিত বলি, আমাদের নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমি যদি ধরে ধরে বলি, আপনি নিজেই বুঝবেন যে না জানি আমার নামাজটা কোথায় যাচ্ছে। কথা মনে হয় বুঝেন নাই? কথা বুঝাতে পেরেছি? দেখেন সহজেই বলি, আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, ঠিক না? কুল অর্থ কি? কুল অর্থ আল্লাহ তাআলা নবীকে বলছেন যে নবী কুল, আপনি বলেন, আপনি বলেন হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ তিনি এক, ঠিক আছে? আমরা যখন এই কুল বলতে কফ, মানে যেই কফে দুইটা নুক্তা থাকে, কথা খুব ভালো করে বুঝেন, যেই কফে দুইটা নুক্তা থাকে, দুইটা ফোঁটা থাকে, এই কফ দিয়ে কুল, ঠিক আছে? কুল হুয়াল্লাহু আহাদ, এই কফ দিয়ে যদি পড়ি তাহলে অর্থ ঠিক আছে, যে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন আল্লাহ তাআলা এক, ঠিক আছে? কিন্তু আমরা অধিকাংশ মানুষ এখানে ভুল করি, এই কফের জায়গায় আমরা পড়ি কাফ, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। কথা বুঝাতে পেরেছি? একটা কফ আর একটা কাফ, মূলত কুল হুয়াল্লাহু আহাদ এটা কফ দিয়ে, কাফ দিয়ে না। কিন্তু আমরা ম্যাক্সিমাম অনেকেই আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ। এই কুল হুয়াল্লাহু আহাদ পড়তে গিয়ে আমরা যে ভুল করি, কুল অর্থ তুমি খাও, হুয়াল্লাহু আহাদ এক আল্লাহকে, নাউযুবিল্লাহ পড়েন, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থ বুঝাতে পেরেছি? নামাজে ভুল হচ্ছে তো আমাদের, হচ্ছে কিনা? ভুল হচ্ছে বাবা, চরম ভুল হচ্ছে। আপনি আমি বা আমাদের 99% মানুষ আমাদের সমাজে মুসলমান হয়ে নামাজে এমন এমন ভুল করছে, নামাজ বরবাদ হয়ে যাচ্ছে। আমি বলছি না যে আপনার নামাজ হচ্ছে না, এর মানে এই নয় যে নামাজ পড়বেন না। আমি শুধু আপনার ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করাতে চাচ্ছি। আমি শুধু চাচ্ছি আপনি নামাজ পড়ছেন ঠিক, কিন্তু নামাজে করছেনটা কি, নামাজে হচ্ছেটা কি, সেটা আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি।